তীব্র তাপদাহর সবথেকে বেশি ভুক্তভোগী এই ট্রাফিক বিভাগের সদস্যরাই। তারপরেও আমরা কিন্তু এই কষ্টটি মাথায় রেখেই মেনে নিয়েই, কারণ আমরা আসলে আপনারা জানেন যে পুলিশ বাহিনী একটি জনবান্ধব বাহিনী এবং মানুষের মানুষের কল্যাণের জন্যই আমরা এই পরিশ্রম গুলো করে থাকি। আমরা এ পর্যন্ত এই ধরনের, তবে এই কাজগুলো আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ করে থাকে। আর আমরা যে কাজগুলো করছি, যে এই যে স্টিকারটি আসলে অনুমোদিত কিনা সেটি আমরা যাচাই বাছাই করছি। তো এর ভেতরে এ পর্যন্ত আসলে গত কয়েকদিনে এই ধরনের কোনো অপরাধী আমাদের চোখে পড়েনি। তবে ডিটেকটিভ ব্রাঞ্চের এর আগের বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে বেশ কিছু অপরাধী এই অননুমোদিত স্টিকার ব্যবহার করে, লাইক পুলিশের স্টিকার ব্যবহার করত বা অন্যান্য যে কোনো জনগুরুত্বপূর্ণ সংস্থার স্টিকার ব্যবহার করে এই অপরাধগুলো চালিয়ে আসতো এবং সেই ধরনের কিছু নজিরও আমরা ইতিমধ্যে পেয়েছি, যে কারণে আমরা এই ধরনের অননুমোদিত স্টিকারের ব্যবহারের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করছি। আমি ইতিমধ্যে বলেছি যে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের কিন্তু ট্রাফিক বিভাগের সকল সদস্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে প্রায় 2000-এর অধিক আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশা ডাম্পিং করেছি। আর বাসের বিষয়ের যে বিষয়টি আপনি বললেন, সেটি হচ্ছে আমরা বাস যেন নির্দিষ্ট স্টপেজে থেমে যাত্রী ওঠানামা করানো হয়, সেই এনফোর্সমেন্টটা আমরা এখন করার চেষ্টা করছি। পাশাপাশি ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাস বে করা হয়েছে। যদিও আমাদের আসলে ঢাকা শহরের রাস্তার ওয়াইড প্রশস্ততা বাস বে করার জন্য অনুকূলে নয়, তবে যে সকল জায়গায় আমাদের পর্যাপ্ত স্পেস রয়েছে সে সকল জায়গায় আমরা বাস বে করেছি এবং আরও কিছু বাস বে করার চিন্তাভাবনা আমাদের রয়েছে এবং এই ব্যাপারে আমাদের সঙ্গে বিভিন্ন সংস্থাও কাজ করছে। আচ্ছা, আপনারা জানেন যে পুলিশ আসলে শুধুমাত্র ট্রাফিক আইন প্রয়োগের বিষয়টি করে থাকি। তথাপি আমি বলছি, যদিও এটি আমাদের এখতিয়ারাধীন নয়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এবং ট্রাফিক সিস্টেম পরিকল্পনা সম্পূর্ণ অন্য সংস্থা করে থাকেন। তারপরেও বলছি, আপনি দেখেছেন যে গুলশান 2 সার্কেলে একটি এআই ক্যামেরা বিশিষ্ট একটি সিগন্যালিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওটি উত্তর সিটি কর্পোরেশন ওটি পরিচালনা করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, অচিরেই আমাদের সঙ্গে এটি ইন্টিগ্রেশন হবে। তার পাশাপাশি আরও কিছু ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এটি স্থাপন করা যায় কিনা সেটি বিষয়ে এখনো কার্যক্রম চলমান রয়েছে।